হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাব দীঘা জগন্নাথ টেম্পেলে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাই। ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, ম্যাগি, ডিম সেদ্ধ, ওয়াটারমেলন, মুসাম্বি, জুস অ্যান্ড স্প্রাউট, সঙ্গে চা ও কফি। এই হলো হোটেলের ভিউ। লাস্ট টাইম দেখে এখন আসলাম জগন্নাথ টেম্পেলে। এখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা কিনলাম। পার্কিং থেকে সোজা এগিয়ে আসলেই মন্দির ঢোকার গেট। ৬ নম্বর গেট দিয়ে মন্দিরে এন্ট্রি করতে হয়। দীঘা জগন্নাথ টেম্পল ওয়েস্ট বেঙ্গলের নতুন স্পিরিচুয়াল ডেস্টিনেশন। পুরী জগন্নাথ টেম্পলের আদলেই তৈরি করা হয়, যেখানে পুজো করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মন্দিরে এত সুন্দর আর্ট অ্যান্ড ডিজাইন আমার তো বেশ ভালো লেগেছে। এখন জগন্নাথ মন্দিরে আসলাম। অনেক তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আসলাম। ভেবেছিলাম যে বন্ধ হয়ে যায় ১২টায়, মানে গুগলে তাই লেখা ১২টা থেকে ৪টে অবধি বন্ধ, এমনিতে ভোর ৫টা থেকে খোলা। তো পার্কিংয়ে ওই অলমোস্ট ১২টা বাজতে ৫ নাগাদ ঢুকেছি। তো পার্কিং এর লোকটা বলল যে না, ১টা অবধি খোলা। তো একটু রিলিফ পেলাম, পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারলাম। এখন পুজো দেব। ওখান থেকে ঢোকার সময় ডালা নিলাম, সঙ্গে বাড়ির জন্য প্যারাও নিলাম। মন্দিরের ভেতর ছবি ভিডিওগ্রাফি করা যাবে, বাট মোবাইল ফোন দিয়ে। মন্দির ঘোরা হয়ে গেছে, এখন বেরিয়ে যাব এখান থেকে। মন্দির সকাল ৬টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকে, মাঝে ১টা থেকে ৩টে ব্রেক থাকে, মানে বন্ধ থাকে। মন্দিরের ভেতরে ঠাকুরের ফটো তোলা অ্যালাও নেই। ওখান থেকে বেরিয়ে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড়, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, ঘি। আমাদের তো রান্না বেশ ভালোই লেগেছে। রেস্টুরেন্টের পাশেই ওল্ড দীঘা বিচ, তাই ওল্ড দীঘায় আসলাম। নিউ দীঘাতে এত লোকজন, ভিড়ভাট্টা, তো এখানে পিসফুল, বেশ টাইম কাটানোর জন্য পারফেক্ট। আজ রোদ না থাকায় ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়, তো আরো ভালো লাগছে। এবার এখান থেকে বাড়ির জন্য বেরোলাম। রোড ট্রিপ সবসময়ই আমাদের বেশ পছন্দের, তাই এতটা জার্নি অ্যান্ড লং ডিস্টেন্স হলেও আমরা বেশ এনজয় করেছি এই ট্রিপটা। এখানে একটু ব্রেক নিয়ে পেট্রোল ভরিয়ে আবার বেরিয়ে গেলাম। কোলাঘাটের কাছেই এসে গেছি। কোলাঘাটে কিছুক্ষণ ব্রেক নিয়ে স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাব। ২.৫ ঘন্টা পর কোলাঘাট আসলাম। শেরে পাঞ্জাব আসলাম এখন। এখানে একটু স্ন্যাক্স খাবো, খেয়ে রেস্ট নেব, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। শেরে পাঞ্জাবে এত ভিড় আর ওয়েটিং থাকায় আমরা পাশেই একটা রেস্টুরেন্টে আসলাম। এখানে আমরা মসালা ধোসা অ্যান্ড প্লেন ধোসা অর্ডার করলাম। পাঞ্জাবে অনেক ভিড় হওয়ায় এক্সপ্রেস ফুড প্লাজাতে আসলাম, পাশেই এই রেস্টুরেন্টটা। এখানে এসে মসালা ধোসা ও নিল, আমি নিলাম প্লেন ধোসা। এখনো বাড়ি পৌঁছাতে প্রায় ২.৫ ঘন্টা, তার জন্য ধোসা নিলাম। সন্ধেবেলা জায়গাটা বেশ ভালো লাগছে। এখন শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি পৌঁছাতে ২.৫ ঘন্টা লাগবে, তো ৯টা, সাড়ে ৯টা বাজবে পৌঁছাতে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।